দুই ইআরও ও দুই এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন এবং কমিশন দাবি করছে যে কমিশনের চিঠির জবাব দিতে বাধ্য মুখ্য সচিব। যদি জবাবে সন্তুষ্ট না হওয়া যায় এবং ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পদক্ষেপ করতে পারে কমিশন। মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন, এরকমই কমিশন সূত্রে খবর। ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে, সংশোধনের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে পুরোপুরি ক্ষমতা দিয়েছে সংবিধানের ৩২৪ ধারা। ইলেকটোরাল রোল তৈরি ও নির্বাচনের জন্য ৩২৪ ধারায় লোক দিতে বাধ্য রাজ্য। নির্বাচন ঘোষণা হলে তবে কমিশনের ক্ষমতা থাকবে এমন আইন নেই। নির্বাচন কমিশন এবং ইআরওর মাঝে কেউ আর নেই। ইআরওর দায়বদ্ধতা শুধু কমিশনের কাছে, এরকমই কমিশন সূত্রে দাবি। ভাষা আন্দোলন নিয়ে আজকে ঝাড়গ্রামে মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিছিলের পরে সভাও করেন তিনি এবং যে সভা মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। ভোটার তালিকায় কারচুপি, কমিশনের সাসপেনশন, এফআইআর এর নির্দেশকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কোন আইনে নোটিশ? ভোট ঘোষণা হয়েছে, এফআইআর করতে বলছো, কাউকে শাস্তি পেতে দেব না। পুলিশকে ভয় দেখাচ্ছে, আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। 2 মাসের জন্য ভোট আসে আবার চলে যায়, কেউ ভয় পাবেন না। বিজেপির কৃতদাস বলে আজকে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছে এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়ালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। এর আগে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে 2 ডব্লিউবিসিএস অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। 2 ইআরও এবং 2 এইআরও কে সাসপেন্ড করতে নির্দেশ দেওয়া হয় মুখ্য সচিবকে, এবং যে নির্দেশকে কার্যত আজকে চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশনও সেভাবে পরিচালিত হচ্ছে। বিহারে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক, কারণ পুরোটাই ভেজাল। বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন আর এ ধরনের কথাবার্তা বলছেন।